সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। সরাসরি ইন্টারভিউ দিয়ে কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কৃষি বিভাগের নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে আবেদনের শেষ তারিখ 28শে অক্টোবর, মানে হাতে আর কয়েকটা দিন। তো অবশ্যই ভিডিওটি দেখো, কারণ এখানে অনেক রকম তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। অবশ্যই ভিডিওটি দেখবে এবং ছেলে মেয়েরা সবাই কিন্তু অ্যাপ্লাইটি করে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো ফার্স্ট অফ অল সবার প্রথম দেখিয়ে দেবো তোমরা ফর্ম ফিল আপটি কীভাবে করবে। দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখো। তোমাদের ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর দেখো, এখানে আসার পর কী করবে, তোমরা কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। এখানে দেখতে পাবে কি তোমাদের একদম রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল আপের প্রাথমিক পর্যায়ে কিন্তু তুমি চলে এসছো। তুমি ফার্স্ট নেম দেবে, তোমার প্রথম নেম দেবে। ফার্স্ট নেম কিন্তু কনফার্ম করবে, অর্থাৎ আবার পুনরায় রিটাইপ করবে। মিডিল নেম যদি থাকে দেবে, লাস্ট নেম দেবে, ঠিক আছে। এবারে কিন্তু তোমার লাস্ট নেম দেবে, রিটাইপ করবে, এবার কনফার্ম। এখানে কিন্তু তোমার ফুল নেমটা শো করবে। ওকে, এবারে কি করবে, মোবাইল নাম্বার দেবে। এখানে একটা তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটাতে কিন্তু তোমাকে যেন পাওয়া যায়, কনফার্ম করবে। এবার যদি আরেকটা নাম্বার থাকে সেটাও এখানে দিতে পারো। ইমেল আইডি দেবে, ঠিক আছে। এখানে ডোমেন সিলেক্ট করবে, যেমন @gmail.com কিংবা @yahoo.com, যেটা থাকবে সেটা দেবে। কনফার্ম ইমেল আইডি আবার দেবে। এবারে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি কোড, এই কোডটা কিন্তু এখানে তুমি দিয়ে দেবে। যদি চিনতে অসুবিধা হয় এই আইকনে কিন্তু তুমি একবার ক্লিক করে দেবে, নতুন করে এখানে দেখতে পাবে, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। ব্যাস, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে, তাহলে কিন্তু তোমার নেক্সট পর্যায়ে চলে আসবে। অর্থাৎ সেভ অ্যান্ড নেক্সট করলে তুমি চলে আসবে কি, তোমাকে তখন কি করতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করবে। তারপর তুমি কি করবে, নেক্সট করে দেবে, আবার সেভ অ্যান্ড নেক্সট বেসিক। তারপর কিন্তু ডিটেলস দিতে হবে, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার ঠিকানা, অ্যাড্রেস এবং আরও যত রকম ইনফরমেশান এখানে কিন্তু লাগবে, তোমার কাস্ট আর যত কিছু ইনফরমেশান লাগবে, জেন্ডার। তারপর কিন্তু প্রিভিউ করবে, ভালো করে দেখে নেবে। তারপর আপলোড করবে যে সমস্ত ইনফরমেশান তোমার লাগবে। তারপর ফাইনালি যাদের পেমেন্ট করতে হবে তারা কিন্তু পেমেন্টটি করে নেবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। তো নেক্সট তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমাদের কি কি যোগ্যতা লাগছে বা কি তোমাদের ক্রাইটেরিয়া লাগছে পুরো ডিটেলসে। চলো দেখে নাও। দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিয়েছি, পুরো ডিটেলস দেখে নেব। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। গ্রামীণ ব্যাংক অ্যান্ড কি আছে, কৃষি অ্যান্ড গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এই মুহূর্তে শুরু হয়ে গেছে। 13/10/2025 থেকে 28/10/2025 তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কোন লিঙ্কে ক্লিক করবে সেটা আমি দেখিয়ে দেবো, একটু ওয়েট করো। এবারে চলে আসছে, তোমাদের এখানে বলে দিয়েছে যে জয়নিং হবে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট কী বলেছে, এই যে ডিটেলসটা এখানে বলে দিয়েছে যে তোমাদের কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে তোমাদের কী পোস্টে নিয়োগ করা হবে এখানে বলে দিয়েছে। ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট, আইটি স্পেশালিস্ট, হেড রুরাল টেক অ্যান্ড ইনোভেশন, হেড ডেটা ইম্প্যাক্ট কী হচ্ছে ইভ্যালুয়েশন, হেড ফিনান্স কমপ্লায়েন্স অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অ্যান্ড ই কমার্স স্পেশালিস্ট, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। প্লেস অফ পোস্টিং তোমাদের কিন্তু মুম্বাইয়ে পোস্টিং হবে, ঠিক আছে, কারণ এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। সারা ভারতের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট কী বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, এক্সপিরিয়েন্স এবং জব প্রোফাইল দেখে নাও। কোন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রাখবে। ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট, এখানে কিন্তু 35 থেকে 55 বছর এবং মাস্টার্স ডিগ্রি ইন রিনিউয়েবল এনার্জি কিংবা এনার্জি ইঞ্জিনিয়ারিং কিংবা ক্লাইমেট সায়েন্স কিংবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। এবার কী বলেছে, এখানে কিন্তু তোমার 12 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবার ডিজায়ারেবল, এটা একটু দেখে নেবে যে তোমাদের কী কী অগ্রাধিকার সেখানে পাবে তুমি। এবারে নেক্সট কী বলেছে, আইটি স্পেশালিস্ট 35 থেকে 55 বছর, ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে, স্নাতক, কম্পিউটার অ্যাপ্লিকেশান কিংবা ইনফরমেশান টেকনোলজি কিংবা কম্পিউটার সায়েন্স কিংবা মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যে সমস্ত একটা কোয়ালিফিকেশান হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তুমি। এখানে কিন্তু 8 ইয়ার্স
এক্সপিরিয়েন্স, যার মধ্যে 5 ইয়ার্স আইটি ডেভেলপমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং 3 ইয়ার্স আইটি ডিজিটাল সিস্টেম। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট কি বলেছে, নেক্সট দেখানো হেড রুরাল টেক ইনোভেশন, 30 থেকে 50 বছর, মাস্টার্স ডিগ্রি ইন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রাখছে, তোমাদেরকে প্রথমে আমি বলেছি। এখানে কিন্তু এই সমস্ত একটা তোমার যদি ডিগ্রি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মাস্টার্স ডিগ্রি হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে নেক্সট হেড ডেটা ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, 30 থেকে 50 বছর, ম্যান্ডেটরি মাস্টার্স ডিগ্রি ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার, ইকোনমিক্স, যে সমস্ত একটা হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে এসেছি কি হেড ফিনান্স কমপ্লায়েন্স, কী হচ্ছে কমার্শিয়ালাইজেশন, 30 থেকে 50 বছর, সিএ কিংবা এমবিএ, মার্কেটিং, ফিনান্স, রুরাল ম্যানেজমেন্ট, এগ্রি বিজনেস, যে কোনো একটা হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল কিন্তু তোমাদের। আরেকটা দেখে নাও, এটা দেখে নাও 25 থেকে 35 বছর, এখানে কিন্তু কোয়ালিফিকেশানটা একটু কম লাগবে। গ্র্যাজুয়েট পাস কিংবা পোস্ট গ্র্যাজুয়েট পাস, স্পেশালাইজেশন ইন মার্কেটিং, কি যে প্রিফারেবলি ইন ই মার্কেটিং, অনলাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সমস্ত যোগ্যতা কিন্তু লাগছে। ওকে, তো অবশ্যই সিলেকশন প্রসেসটা দেখে নাও। দ্য সিলেকশন উইল বি বাই দ্য ওয়ে অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে, বাছাইকরণ করা হবে। অ্যাপ্লিকেশান ফি দেখে নাও, এসসি এসটি পিডাব্লিউডি অ্যাপ্লিকেশান ফি লাগবে না, কিন্তু হচ্ছে ইন্টিমেশন চার্জেস 150 টাকা লাগবে, অর্থাৎ টোটাল কিন্তু 150 টাকা লাগবে। ফর অল আদার পোস্ট কাস্টের জন্য কী লাগবে, 700 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং 150 টাকা হচ্ছে ইন্টিমেশন চার্জেস, অর্থাৎ 850 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, এবং এসসি এসটি পিডাব্লিউডি 150 টাকা করে লাগবে। এবারে তোমাদের একটু এটা ভালো করে লক্ষ্য করে নাও, এখানে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিংটা নাবার্ড হেড অফিস মুম্বাই কিন্তু হবে নাবার্ডের। এটা কিন্তু অনেক হাই পোস্টে নিয়োগ, যেহেতু এটা অনেক হাই র্যাঙ্কের পোস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা সেভাবেই লাগছে। এবং এখানে স্যালারিটা একবার দেখে নাও, স্যালারি দেখে নাও। ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট 25 থেকে 30 লাখ প্রত্যেক বছর পার এনাম, বছরে পেয়ে যাচ্ছে তুমি। এবারে কি বলেছে, আইটি স্পেশালিস্ট 1.5 থেকে 2 লাখ প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছে তুমি। হেড রুরাল টেক ইনোভেশন কি 1,90,000 পার মান্থ, 1,90,000, 1,90,000, 1,25,000, এই কিন্তু তোমাদের স্যালারি থাকছে। মানে অনেক হাই পোস্টে এবং অনেক তোমাদের কিন্তু এটা কিন্তু মানে স্যালারি, হাই স্যালারি পেয়ে যাচ্ছে তোমরা। এবারে চলে আসি পিরিয়ড অফ কন্ট্রাক্ট, 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, এক্সটেন্ডেড ফর দ্য ফার্দার পিরিয়ড অফ 3 ইয়ার্স, মানে 2 বছরের মধ্যে প্রাথমিকভাবে নিয়োগ করা হবে, সেটা আবার 3 বছর করে দেওয়া হবে। এবার কিন্তু তোমার যদি অনেক ভালো, তুমি যদি কি বলেছে এখানে, কি বলেছে, দ্য এনগেজমেন্ট উড বি এক্সটেন্ডেড আফটার দ্য টেকিং আ রিভিউ 1 ইয়ার অ্যাট দ্য টাইম অ্যান্ড, মানে 1 বছরে তোমার কিন্তু রিভিউ নেবে, অর্থাৎ তোমার কীরকম কাজকর্ম তুমি করছো, কীরকম তোমার পারফরমেন্স হচ্ছে, যদি ভালো হয় তোমার কিন্তু বছর বছর করে সেটা বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে তোমার যে বছর কিংবা তোমার যে সময়কাল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি 2-3 বছর করে নেওয়ার পর তোমার কিন্তু এটা পার্মানেন্টভাবে একদম হয়ে যাবে। তো এখানে অবশ্যই তোমরা এবার দেখে নাও যে তোমরা প্রথমে কোন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশান এবং কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি আরেকবার কীভাবে করবে। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্যান যে করবে, ফটোগ্রাফ কিন্তু 4.5 থেকে 3.5 সেমি হতে হবে, সিগনেচার কালো কালিতে হতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন অবশ্যই তোমাকে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কের ওপর কিন্তু হতে হবে, হোয়াইট পেপারের ওপর, এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশান কিন্তু তোমার লাগবে। এবং এই হ্যান্ড রিটেন ডিক্লারেশানটা তুমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ হ্যান্ড রিটেন ডিক্লারেশান, এটা কিন্তু তোমার কিন্তু একটা সাদা কাগজের উপর লিখে নিতে হবে এবং এটাও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তো তোমাদের প্রথমেই কিন্তু তোমরা সেই ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দেওয়া আছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 13/10/2025 এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28/10/2025। তুমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসো, এখানে তোমাদের লেখা আছে কি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে যারা যারা নতুনভাবে একদম ফর্ম ফিল আপ করবে এখানে ক্লিক করবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে লগ ইন করবে তারা কিন্তু এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের যেরকমভাবে আমি দেখালাম ফর্ম ফিল আপ করবে সেই পেজটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে অবশ্যই ফর্ম ফিল আপটি কিন্তু করে নিও। ওকে।
এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম, সমস্ত রকম চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো, আর কোনো রকম যদি সমস্যা হয় কিন্তু ভিডিওতে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।